আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, লঘুচাপ পরিণত নিম্নচাপে উপকূলে ভারী বৃষ্টিসহ জলোচ্ছ্বাসের আশঙ্কা। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ। এর প্রভাবে দেশের উপকূলীয় 15 জেলায় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর জানাবো, চাঁদাবাজ খুনিদের বাংলা জমিনে আর দাঁড়াতে দেয়া যাবে না বললেন চরমোনাই পীর। চাঁদাবাজ খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে আর দাঁড়াতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি আরও বলেছেন, যারা ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দেয়, বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়নে ব্যস্ত, তাদেরকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে জামাত দল নিয়ন্ত্রণ করছে, দেশও নিয়ন্ত্রণ করবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলাম ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। আজ দুপুরে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাতের রুকন সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন। এদিকে নির্বাচন যত বিলম্বিত হবে, সরকারও নানান প্রশ্নের মুখে পড়বে বললেন গয়েশ্বর। নির্বাচন যত বিলম্বিত হবে, সরকার নানান প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়েই মন্তব্য করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের তুমুল গোলাগুলি, 2 সেনাসহ নিহত 5। পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তং জেলায় এক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজর এবং নিরাপত্তা বাহিনীর আরও 1জন সদস্য নিহত হয়েছে। এছাড়াও সংঘর্ষে নিহত হয়েছে সন্ত্রাসী বাহিনীর আরও 3 সদস্য। আজ পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্য পাওয়ার পর ওই এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনীর সদস্যরা। এরপরই সেনাবাহিনীর সদস্যদের তীব্র আক্রমণের ফলে ওই এলাকায় সন্ত্রাসীরা মারা গেছে। সেখানে মেজর ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন, সবার আগে ছিলেন। তখন সেই সেনা সদস্য অর্থাৎ মেজরের উপরও হামলা হয়, তিনি সেখানেই মারা যান। অবস্থায় নিরাপত্তা বাহিনীর আরও 3 জন সদস্য মারা গেছে, তারা বেসরকারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লঘুচাপ পরিণত নিম্নচাপে উপকূলে ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাসের আশঙ্কা। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ। এর প্রভাবে দেশের উপকূলীয় 15 জেলায় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্রবন্দর সমূহকে 4 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ আবহাওয়া অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় 21.3 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89.6 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। নিম্নচাপটি আজ সকাল 6টার পর চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার ছিল। এটি বিকালের দিকে জানা গেছে সমুদ্রবন্দরের 110 কিলোমিটারের ভিতরে অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকাল ও সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এদিকে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১ থেকে ৩ ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার ট্রলার, নৌকাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। খবর দৈনিক ইত্তেফাকের। চাঁদাবাজ খুনিদের বাংলার জমিনে আর দাঁড়াতে দেয়া যাবে না বললেন চরমোনাই পীর। চাঁদাবাজ খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে আর দাঁড়াতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, যারা ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দেয়, বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়নে ব্যস্ত, তাদেরকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি বলেছেন, আমরা দেখেছি বিগত ১৭ বছর একটি দল কিভাবে বাংলাদেশটাকে ধ্বংস করেছে, আবার নতুন আরেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার আগেই যে ধরনের অপকর্ম শুরু করেছে, তারাও যে দেশটাকে আগের অবস্থানের থেকে আরও খারাপ অবস্থানে নিবে, সেটি আর এখন দেখার বাকি নেই। তাই দেশবাসীকে অনুরোধ করব, আপনারা এই সমস্ত সন্ত্রাসী চক্রকে রুখে দিন, তাদেরকে ভোট দেবেন না। অন্তত একটি বার আমরা চাই ইসলামপন্থীদের আপনারা একবার সুযোগ দিয়ে দেখুন। যদি আমরা আপনাদের মনোপুত সরকার গঠন করতে না পারি, আগামীতে আপনারা আর কখনো আমাদের ভোট দেবেন না, আমরা আর কখনো এই নির্বাচনে আসব না বলে জানিয়েছেন চরমোনাই পীর। তিনি বলেছেন, আপনাদেরকে অনুরোধ করব, একটা বার আমাদের সুযোগ দিয়ে দেখুন, আমরা আপনাদের জন্য কতটা কাজ করি, সেটি অত্যন্ত কাজের মাধ্যমে আমাদেরকে বিচার করবেন আপনারা, কথার মাধ্যমে নয়। বিগত ৫৪ বছর ধরে আপনারা বিভিন্ন রকম বিষয়গুলো উপলব্ধি করেছেন, এবার দেখুন আমরা কি করতে পারি। জামাত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করবে বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলাম দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলেও দেশ নিয়ন্ত্রণ করতে পারবে। আজ রাজধানীর চিনমট্টি সম্মেলন কেন্দ্রে জামাতের রুকন সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি। জামাতের আমির বলেন, পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হচ্ছে ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাই সহযোগিতা চাই। জামাতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই। আমরা গত ১৫.৫ বছরে দেশে বিচারের নামে প্রহসন দেখেছি বলে অভিযোগ করেছেন ডাক্তার শফিকুর রহমান। জামাত নেতাদের কোনো বেগমপাড়া বা পিসিপাড়া নেই দাবি করে তিনি আরও বলেছেন, গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকেরও সুবিচার পায়নি, তাদের প্রতি অবিচার করা হয়েছে। কিন্তু জামাত ইসলাম কারো প্রতি অবিচার করেনি। জামাত দল নিয়ন্ত্রণ করছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। ডক্টর শফিকুর রহমান আরও বলেছেন, আমাদের এই দেশের মানুষকে ভালোবাসি, এদেশের মাটিকে আমরা ভালোবাসি, এজন্য অনুকূল প্রতিকূল সব অবস্থাতেই আমরা এই দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকা তো সমস্যা নাই, কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটা চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি সুষ্ঠুভাবে নির্বাচন দেয়, বাংলাদেশের মানুষ যেভাবে জামাত ইসলামের ডাকে সাড়া দিয়েছে, আশা করছি বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে এবার জয়যুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পাকিস্তানের তুমুল গোলাগুলি, ২ সেনা সদস্য নিহত ৫। পাকিস্তানের বেলুচিস্তানে মাস্তং জেলায় একটি অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজর এবং নিরাপত্তা বাহিনীর আরও এক সদস্য নিহত হয়েছে অন্তত ৫ জন। এছাড়াও সংঘর্ষে নিহত হয়েছে সশস্ত্র বাহিনীর আরও ৩ সদস্য। আজ পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার
তারপর নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনার সময় এই ঘটনা ঘটে। অভিযানের সময় ৩ সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। তবে তুমুল গোলাগুলির সময় মেজর জিয়াদ সেলিম আওয়াল ৩১ নিহত হয়েছে। তিনি তার সেনাবাহিনীর সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তীব্র গুলি বিনিময়কালে সিপাহী নাজাম হুসাইন ২২ও নিহত হয়েছেন। সন্ত্রাসী নিশ্চিহ্ন করতে এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পাকিস্তানের বাহিনীর পক্ষ থেকে বলা হয়। সম্প্রতি বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। ওই এলাকায় আর কোনো ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দেশ থেকে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর এবং আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে বলে মন্তব্য করেছে পাকিস্তান সেনাবাহিনী। অবস্থায় পাকিস্তানের সেনাবাহিনী এখনও সক্রিয় অবস্থায় রয়েছে। তারা ভারতের যে কোনো চক্রান্ত রুখে দিতে প্রস্তুত।